হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের টপিকটা থাকছে তার অনুভূতি, সে আপনাকে নিয়ে কী ভাবে, তার অনুভূতি এবং আপনার পরিস্থিতি এবং তারও পরিস্থিতি কী চলছে এটা দেখব। ওকে, আপনার জন্য সে কী ভাবে, তার ভাবনা চিন্তা কী আপনার জন্য। ওকে, তো রিডিং শুরু করার আগেই বলি যে এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো এটা ততটাই মিলবে যতটা আপনার এনার্জি পিক করতে পারবে। জেনারেল কালেকটিভ মানে হচ্ছে এটা আপনার সাথে অনেকটা মিলতে পারে, একটু মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। তো ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। ওকে, অ্যান্ড টাইমলেস মানে আপনি যদিন মাস বছর পরই আপনি এই রিডিংটা দেখুন না কেন, জানবেন ইউনিভার্স আপনাকে কিছু না কিছু বার্তা দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসে পৌঁছেছে। তো আর কিছু ডিটেলস, যেটা সব কিছু ডিটেলস ডেসক্রিপশন বক্স ফলো করবেন। ডেসক্রিপশন বক্স নতুন হয়েছে, ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া আছে। মানে কি কি দেওয়া আছে সেটা হলো, আপনারা কোনো রকম অয়েল, কোনো রকম ক্রিস্টাল, কোনো রকম কবচ, কোনো রকম যন্ত্র, কোনো রকম রিচুয়াল, মানে হচ্ছে যারা স্পেল কাস্টিং করতে চান, হোয়াইট স্পেল করাতে চান, স্পেল কাস্টিং, এবং এগুলোর ইনফরমেশান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। এগুলো কিছু ইনফরমেশান ডিসক্রিপশন বক্সে পাবেন। ওকে, আর ডিসক্রিপশন বক্সে কী পাবেন সেটা হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের আইডির লিঙ্ক পাবেন। ওখানে জয়েন করবেন, ওখানে ইয়েস নো এর আনসার করা হয়। ওকে, লাইভ। সো এই ছিল। আর বাকি ইনফরমেশনের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাদের বলে দেওয়া হবে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যারা এখানে সব ইনফরমেশন অবভিয়াসলি কিছু দেওয়া হয়, অনেকটাই দেওয়া হয় না, যেগুলো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে, যার লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পাবেন। ডেসক্রিপশন বক্সে গিয়ে ওটা আপনারা জয়েন করে নিতে পারেন। ওটা জয়েন করার পর যদি আপনারা মনে করেন যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হতে চান, যেখানে আপনাদের অনেক কোশ্চেন আনসার আপনারা পেতে চান, যেমন ধরুন প্রজাপতি কেন দেখলাম, ফেদার কেন দেখলাম, মানে এই ধরনের কোনো রকম কোশ্চেন আনসার, সো আপনাদের সেগুলো রিপ্লাই করা হবে এই গ্রুপে জয়েন হলে। ওকে, তো চলুন। আর বাকি ইনফরমেশান মানে হচ্ছে যদি কোনো কোর্স আপনারা করতে চান, সেই কোর্সের ডিটেলসও আপনারা ডিসক্রিপশন বক্সে পাবেন। ওকে, সো চলুন, পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। চলুন শুরু করা যাক যে আপনার পার্টনারের এই মুহূর্তের অনুভূতি কি আপনার জন্য। ওকে, মনে রাখবেন এটা সবার জন্য, মানে মেল ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইড্রো। বিকজ এখানে কোনো রকম সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, সো এনার্জির ওপরই ফোকাস করবেন। ওকে, কিছু কার্ড রিভার্স আছে এতে। কার্ড সাফার করাটা দেখাটা মিস করবেন না, বিকজ কার্ড সাফার করার সময় কিন্তু এনার্জি পিক হয়। সো এবং আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নেবেন, এবং আমার সঙ্গে যতক্ষণ জড়িত না হবেন, না আপনার এনার্জি আমি নিতে পারবো, না আপনার পার্টনার এনার্জি নিতে পারবো, বিকজ আপনার পার্টনারের রিডিংটি দেখছে না, দেখছেন আপনি। এবং আপনার রিডিং নেওয়ার জন্য আপনার দ্বারাই আপনার পার্টনারের এনার্জি নেওয়া হবে। ওকে, সো এনার্জি এক্সচেঞ্জ করার জন্য সাবস্ক্রাইব এবং লাইক থাকাটা জরুরি। আর অবভিয়াসলি যারা পজিটিভ দিকটা চান, তারা অবশ্যই যে কোনো অ্যাঞ্জেলিক নাম্বার দিয়ে আপনারা কমেন্ট বক্সে ক্লেম করতে পারেন। ওকে, চলুন। থ্যাংক ইউ সো মাচ। আমি যেগুলো রিভার্স পাচ্ছি সেগুলোকে ঠিক করছে, এই কারণে সাফল করাটা জরুরি। আচ্ছা, একটা কথা বলে দিই, প্লিজ প্রথম কথাই বলি যে পেশেন্স সবাই রাখতে শিখুন। ওকে, আপনাদের অবশ্যই বহুজনকে আমি থ্যাংক ইউ জানাবো, যারা আমার হেলথ প্রবলেমের সময় বা এখনও পর্যন্ত আমাকে প্রচুরভাবে হেল্প করে চলেছে। তারা নিজের টাকার কথা বা নিজেদের জায়গা না বুঝে আমার জন্য প্রেও করছেন, এবং আমার কথা ভেবে তারা অনেক কিছু ডিলে হচ্ছে জেনেও কিন্তু তারা কোনো রকম মন্তব্য করে না। মন্তব্য করার থেকেও বড় কথা, তারা আরও আমাকে সাপোর্ট করে। তার জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। অবশ্যই তার আগে ইউনিভার্সকে ধন্যবাদ, অ্যান্ড কারণ তাদেরকে আমার লাইফে এনে দেওয়ার জন্য, অ্যান্ড তার সাথে যারা যারা আমাকে এইভাবে হেল্প করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
কিন্তু কয়েকজন আছেন ব্যক্তি যারা পেশেন্স তো দূরের কথা, বোঝেনও না পর্যন্ত যে একটা জিনিস ডিলে হওয়ার কারণ কি। ওকে, সব কিছু ইন্টারনেট, সো কিছু জিনিস আমাদের হাতেও থাকে না। কোনো জিনিস ধরুন অর্ডার করেছেন, সেটা যদি আপনার সঠিক অ্যাড্রেসে না পৌঁছায়, ওটা আমার কাছে ব্যাক আসে, ব্যাক আসার পর আপনার একটা পার্সেলের জন্য কেউ এখানে পার্সেল করতে যাবে না। সো অবভিয়াসলি তাকে বলা হয় যে 15 ডেজ ওয়েট করুন, 15 ডেজ অন্তর অন্তর আমার পার্সেল বের হয়। সো অবভিয়াসলি যাদের কুইকলি দরকার হয়, তো তাদের প্রসেস আছে, তাদের আলাদা বলে দেওয়া হয়, তাদেরগুলো বার করে দেওয়া হয়। আর যারা খ্রিস্টাল নেন তাদের কথা বলছি, যারা রুদ্রাক্ষ নেন, যারা খ্রিস্টাল নেন বা যন্ত্রম নেন বা কবজ নেন, একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকটা জিনিসের যতক্ষণ শুদ্ধিকরণ না হয়, মানে এনার্জি তাতে দেওয়া না হয়, যতক্ষণ তাকে হিলিং না করা হয়, বা আরে ব্রেসলেট তো বা ক্রিস্টাল তো যে কেউ যেখান থেকেও উঠিয়ে নিয়ে পড়ে নিতেই পারে, কিন্তু সেটা কি কাজ দেয়? যদি কারো কাজ দেয় আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তো, যে আপনি র্যান্ডামলি কারো কাছ থেকে বাই করেছেন, মানে কোনো হিলারের কাছ থেকে নয়, র্যান্ডামলি কোনো অ্যাপস থেকে বাই করেছেন এবং সেটা আপনাকে ভীষণ ভালো ফল দিয়েছে। আমাকে একটু কমেন্ট বক্সে কেউ এসে জানাবেন, বিকজ এটার প্রসেস আছে ডিয়ার। ক্রিস্টাল কিভাবে চার্জ করতে হয় না করতে হয়, এটা পুরোপুরি একটা কোর্স, যে কোর্সটা যারাই এগুলো সেল করে থাকে তারাই কোর্সটা করে, যে দেওয়ার জন্যই কেসটা এই ইয়েটাকে করে থাকে, কোর্সটাকে করে থাকে। সো কোর্সটা করার টাকা দিয়ে এমনি এমনি করে না, কারণ সেই প্রসেসটা তাদেরকেও শিখতে হয়। ওকে, তো যাই হোক, কিছুজন বোঝেন কিছুজন বোঝেন না, যারা বোঝেন না তাদেরকে আমি বোঝানোর আর ইচ্ছাও খুব একটা রাখি না। তো যাই হোক, চলুন দেখা যাক আপনার পার্টনারের কি চলছে। ওকে, যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিও এবং লাইভ এলে আপনারা দেখতে পান। ওকে, আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারের পার্টনারের এই মুহূর্তে অনুভূতি কি? Seven of Pentacles, the Sun, King of Cups, Three of Cups, Four of Cups, Knight of Wands, the Hermit, Five of Pentacles, Seven of Swords, Ten of Swords, bottom আছে Nine of Wands and Six of Swords. Okay, আপনার পার্টনারের অনুভূতি, আপনার পার্টনারের যে অনুভূতিটা ফার্স্ট বেরিয়ে এসেছে সেটা হলো যে আপনার পার্টনারের টাকা পয়সা এবং ফাইন্যান্সিয়াল দিকটা কোথাও ভীষণ খারাপ সিচুয়েশনে আছে। ওকে, ভীষণ খারাপ সিচুয়েশন দেখতে পাচ্ছি। অ্যান্ড তার সাথে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, প্রথম যেগুলো খারাপ বলে দিই, দেন আমি ভালো দিকটায় যাবো, অবভিয়াসলি যাব, যার জন্য কিছু জনের কেরিয়ারের জন্য হোক, টাকা পয়সার জন্য হোক, এখানে সম্পর্কে কোথাও না কোথাও প্রভাব পড়েছে। ওকে, ফাটল ধরেছে এবং আপনার পার্টনার কোথাও না কোথাও নিজে অসুস্থ, সেটা হয়তো আপনাকে হাইড করে গেছে, বা বলেও নি। তবে এখানে আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের না ইচ্ছার বিরুদ্ধে হয়তো থার্ড পার্টি সিচুয়েশন দেখতে পাচ্ছি, এবং কোথাও ইচ্ছার বিরুদ্ধে, মানে হয়তো উনি ম্যারিড, নয়তো অন্য কোনো রিলেশনশিপে আছে, ম্যারিড হওয়ার সম্ভাবনা হাই। আপনাকে মানে তিনি ইচ্ছার বিরুদ্ধে সেই ব্যক্তির সঙ্গে থাকছেন, বাট ভালো আপনাকে বাসে। কোথাও আপনাকে সিচুয়েশন এমন একটা হয়ে গিয়েছে যে কোথাও আপনাকে মুভ অন করে যেতে হচ্ছে। ওকে, বা আপনার পার্টনার আপনাদেরকে মুভ অন হচ্ছে বিকজ অফ কোনো রিলেশন বা কোনো সিচুয়েশান। ওকে, থার্ড পার্টি ইনভলভ ভীষণ পরিমাণে দেখতে পাচ্ছি, এবং কারোর পার্টনার আমি দেখতে পাচ্ছি যে এখানে মানি, টাকা পয়সা এবং কোথাও কোনো রকম কারোর শারীরিক প্রবলেম, বা বিশেষ করে দুজনের মধ্যে একটা মতবিরোধ এসে গেছে। ওকে, রিলেশনশিপটা কোথাও আপনাদের ফাটল ধরে গিয়েছে। অ্যান্ড এই সম্পর্কটাকে নিয়ে প্রচুর পরিশ্রম উনি করেছেন, এবং বলতে গেলে এখনও উনি করছেন। ওকে, আপনাকে প্রচুর উনি মিস করছেন, ভীষণভাবে মিস করছেন, মিসিং এনার্জি পাচ্ছি। তার সাথে ভীষণভাবে এখানে আপনাকে ওনার কথা ওয়ার্ল্ড মনে করে। ওকে, এবং ওপেন মাইন্ডেড হয়েই আপনাকে ভালোবাসে।
অ্যান্ড অবভিয়াসলি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, কারোর পার্টনার হতে পারে আপনার ক্রাশ, অথবা আপনি হয়তো কাউকে ভালোবাসেন, সেটা বলেননি বা সেও ভালোবাসে বলেনি। দুজনের মধ্যে এখানে কোথাও এখানে নিউ লাভ কারো আসার সম্ভাবনা, বা কারো এক্স ফেরত আসবে, অথবা কারোর পার্টনার আপনাকে কোনো উইশ করতে পারে, কোনো কমিটমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে, কোনো রকম ইমোশনাল হয়ে আপনাকে মনের কথা বলার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, আর দেখতে পাচ্ছি অতীত, আপনার পার্টনারের কিছু একটা অতীত আছে যেখান থেকে উনি বেরোতে পারছেন না। এই অতীত থেকে বেরোনো ভীষণ দরকার। ওকে, যে কারণে উনি না পারছেন নিজেকে হিল করতে, না পারছেন আপনাকে ভালোবাসতে, না পারছে, ওনার অ্যাকচুয়ালি হিলিংয়ের দরকার, উনি প্রচণ্ড সেলফ লাভের দরকার, উনি প্রচণ্ডভাবে নিজের ওপর ইন্সপিরেশন পাচ্ছেন না, কোথাও কষ্ট ফিল করছেন ভীষণভাবে, এবং উনি আপনাকে ভালোবেসে না কোথাও এমন কিছু ওনার ফিল হচ্ছে, ওনার মনে হচ্ছে জীবনটা এখন যারা নো কন্ট্যাক্টে আছেন বা অন অফ সিচুয়েশনে আছেন বা সিচুয়েশনের শিকার, তাদের এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার আপনার জন্য ঠিক কাঁটার মধ্যে হাঁটতেও রাজি। কারো পার্টনার আবার এখানে সম্পর্ক এন্ড করে দেবার চেষ্টাও করছে বা সিচুয়েশন এখানে এন্ড করে দেবার দিকে, বিকজ 6 অফ সোয়ার্ডস এখানে ইন্ডিকেট করছে যে আপনাদের মধ্যে এখানে দূরত্ব একটা তৈরি হয়েছে এবং কোথাও একটা ভাঙন ধরেছে। ভাঙন ধরার কারণ কি কি? কারণ হলো টাকা পয়সা, কারণ হলো অ্যাফোর্ড, কারণ হলো আপনার পার্টনারের আপনার প্রতি আগের মতন না ভালোবাসা, কারণ হলো আপনার পার্টনার কোনো ব্যক্তির জন্য আপনার থেকে মুভ অন হয়ে যাওয়া। ওকে, অ্যান্ড এখানে তবে আমি বহুজনে দেখতে পাচ্ছি একদম ট্রুলি লাভ এবং ট্রুলি ভালোবাসেন। যারা নো কন্ট্যাক্টে আছেন অবভিয়াসলি তাদের পার্টনার আপনার জন্য আসছে, আপনার জন্য আসছে। ওকে, আপনার কাছে আসছে এবং সেটা ওপেন মাইন্ড হয়েই আসছেন। টু অফ কাপস অ্যান্ড টু অফ পেন্টিকেলস। এখানে দেখুন উনি কোনো দুবিধার মধ্যে আছেন, কোনো সিচুয়েশন, বললামই তো, কোনো সিচুয়েশন বা কারো ইনভলভমেন্ট যেটাই বলুন না কেন, এমন কোনো সিচুয়েশনে আছেন যেখানে উনি দুবিধার মধ্যে ভাগছেন, দৌড়াচ্ছেন, দুবিধা ওনার পিছন ছাড়ছে না। আপনার পার্টনার লাইফে হয়তো দুটো ব্যক্তি আছে যেখানে চয়েস করার দরকার আছে। ওকে, উনি সেই জায়গাটায় কোথাও ব্যালেন্স করতে পারছেন না। ওকে, ব্যালেন্সে ওনার প্রবলেম হচ্ছে। অ্যান্ড দেখুন এখানে আরেকটা জিনিস খুব পরিষ্কার যে কেউ নতুন ভেহিকলস কিনেছেন অথবা কিনতে পারেন। ওকে, কিনতে চলেছেন, 4 হুইলারও হতে পারে। কারণ এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কারো কোনো রকম ট্রাভেল করার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। ওকে, আপনার পার্টনার একটা অবস্টাকেলের মধ্যে দিয়ে যাচ্ছেন। আর আপনি আপনার পার্টনার এমন কিছু সিচুয়েশন দেখেছে যেখান থেকে উনি ভেবেছেন নো, এই সম্পর্ক থেকে মুভ অন করে যাওয়াটাই বেটার। এবার আপনি জানেন কেন। 3 অফ কাপসকে আপনার পার্টনারের লাইফে যে থার্ড পার্টি, সে ভীষণই ধূর্ত চালাক ব্যক্তি হবার সম্ভাবনা। ওকে, এখানে মেনলি দেখতে পাচ্ছি আপনার বা থার্ড পার্টি যেই হোক না কেন, এখানে আমি ইন্টারনেটে আপনাদের যোগাযোগ হওয়া বা ইন্টারনেটের মাধ্যমে কথাবার্তা বলা, ইন্টারনেটের মাধ্যমে আপনাদের পরিচয় হওয়া, সেটা দেখতে পাচ্ছি। হতে পারে এখানে কোনো থার্ড পার্টি যার সঙ্গে কোনো রকম ইন্টারনেটে, সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, মানে যে কোনো হোয়াটসঅ্যাপ যাই হোক না কেন, কোনো রকম ইন্টারনেটে কোনো রকম কাজ, মানে থার্ড পার্টির সঙ্গে কথা বলেন, সেটা মেবি আপনি জানেন, কেউ জানেন, কেউ জানেন না যে ওনার লাইফে অলরেডি কেউ আছে। কারণ এখানে আপনার পার্টনার কোথাও তার সাথে নিউ বিগিনিং করার কথা ভেবে রেখেছেন এবং সেটা কোথাও একটা অ্যাট্রাকশনের ওপর। ওকে, ইয়েস, থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনাদের সম্পর্ক অবভিয়াসলি এখানে সম্পর্কে আলাদা হয়ে গেছে, বাউন্ডারি ক্রস করে গেছে আপনার পার্টনার। ওকে, কোথাও ভালোবাসা বাউন্ডারি ক্রস করে গেছে অ্যান্ড আপনাকে কোনোভাবে এক্সপ্লেন দিয়ে চাইবে যে আমি হয়ে গেছি, এটা আমার পাস ছিল, অথবা এটা আমি করে ফেলেছি, সেটা আপনি লাইফে থাকাকালীনও, মানে উনি আপনাকে অনেক কিছু এক্সপ্লেন করে বলতে চাইবে। ওকে, অ্যান্ড যে এই রিলেশনশিপটা আমার কাছে এই ছিল, ওই ছিল, সেই ছিল, অনেক অজুহাত দেবার আপনাকে চেষ্টা করবে বা করেছে। আর কারো পার্টনার তো আপনাকে না বলেই মুভ অন করে গেছে। আর কারো পার্টনার এতটা ইগো যে আপনার সামনে ডাইরেক্ট নিজে আসতেই চাইছে না। ওকে, আর আপনি এখানে কারো পার্টনার অবভিয়াসলি আপনাকে মিস করছে। ওকে,
কারো পার্টনার রিয়েলি কোনো ফ্রেন্ড কিছু মুভ অন এনার্জি ভীষণ পাচ্ছি, কারণ আপনার পার্টনার কোনো অবস্টেকেলের মধ্যে আছেন। ওকে, ইয়েস, ওনার ইচ্ছা ছাড়াও কোনো একটা সম্পর্ক উনি এন্ড করতে চাইছেন বা এন্ড করেছেন, সেটা আপনার দুজনের মধ্যে ভীষণভাবে একটা তর্ক বিতর্ক, ঝগড়া, ক্ল্যারিটি না পাওয়া, থার্ড পার্টিকে নিয়ে ঝামেলা বা সিচুয়েশন নিয়ে ঝামেলা, ঝঞ্ঝট, অনেক কিছুই দেখতে পাচ্ছি। ওকে, দেখুন ঝগড়া সেখানেই হয় যেখানে ভালোবাসা। ওকে, সো ভালোবাসে বলি, তবে এখানে যেটা সেটা হচ্ছে আপনার ভালোবাসার মানুষটি নয়তো ম্যারিড, নয়তো আপনাকে ছেড়ে অন্য কোনো ম্যারেজ ফিক্সড হয়েছে, সেটা আপনি জানতেও পারেন না জানতেও পারেন, এবং তার সাথে অলরেডি সে ইন্টারনেটে কানেক্ট এবং তার সঙ্গে কথাবার্তা চলছে। ওকে, কেউ কেউ মেবি জানতে পেরেছেন, জানার কারণে কোথাও আপনাকে এখন আর সেই রেসপেক্টও করে না, এবং নিজেকে কোথাও এই জিনিসটা জানতে পেরে কেউ কেউ আপনারা নিজেকে আইসোলেশন করে নিয়েছেন এবং রাত জাগছেন, কষ্ট পাচ্ছেন। কি লাভটা কি সে মানে ওকে, আপনাদের এনার্জি একটু আমি দেখে নিই, আমার যারা ভিউজ এবং সাবস্ক্রাইবার আছে। আচ্ছা, আপনার পার্টনার আপনাকে মনোযোগ দেয় না, বাট আপনি কিন্তু ওনার জন্য অনেক কিছু করেছেন এবং কনস্ট্যান্ট করেও যাচ্ছেন, এখনও মেবি করে যাচ্ছেন আপনি। ওকে, দ্য ম্যাজিশিয়ান, এখানে আপনি না ওনাকে পাওয়ার জন্য প্রচুর 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 ম্যানিফেস্ট করছেন, প্রচুর চাইছেন, প্রচুর একটা চার্মিং ভাব দেখাচ্ছেন, বাট আলটিমেটলি কারোর পার্টনার শুধু টাকা পয়সা বোঝে, আপনাকে টাইম দেওয়া বোঝে না। উনি ভাবেন যে টাকা পয়সা দিয়ে দিলাম তো আমার পার্টনার খুশ, ইয়ার একটা টাইমেরও ব্যাপার আছে, একটা ভালোবাসার ব্যাপার আছে, একটা টাইম স্পেন্ড করার ব্যাপার আছে, সেটা বুঝছে না। তবে আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে, যে পরিবর্তনটা আপনার হেট অ্যান্ড লাভের মাঝামাঝি থাকবে। এইটা কিন্তু খুব খতরনাক জিনিস। এই দুটো যখন একসঙ্গে মানুষের কাজ করে, তখন মানুষ কিন্তু নিজে মানে অন্যকে কষ্ট দিতে গিয়ে কোথাও নিজেকে কষ্ট দেয়। তো তার জন্য আপনাকে বলবো, আপনি আগে পাস্টকে ক্লিনজিং করুন। ভালোবাসা এবং ঘৃণা দুটো নিয়ে চললে আপনার লাইফটা ভীষণভাবে প্রবলেম ক্রিয়েট হবে। আপনি আপনার পার্টনারকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছেন, অলমোস্ট বোঝেন তো নি, উপরন্ত এখানে দুবিধার মধ্যে আপনাকেও ফেলে দিয়েছে। মানে আপনাকে এমনভাবে উনি বলছেন যে আপনিও কখনো ভাবতে বাধ্য যে ইয়েস আমি ভুল ভাবছি, হয়তো এই ব্যক্তি আমার জন্য এটাই করছে, কারণ আপনি ভীষণ ইনোসেন্ট, আপনি কিছুটা ইম্যাচিওর, বা ভালোবাসা কাছে আপনি কোথাও হেরে যান, আপনার কোথাও তখন বুদ্ধি কাজ করে না, আপনার তখন মনে হয় যে ভালোবাসার মানুষটাকেই দরকার। কারোর পার্টনার, আপনার পার্টনার এখানে আপনাকে ভীষণভাবে সব কিছুতে সামনে দিয়ে পরিচালনা করায়। ওকে, এবং আপনাকে ইউজ করছে, টোটালি আপনাকে ইউজ করছে, আর আপনি ওনার জন্য চেয়ে বসে আছেন কখন উনি একটা ডিসিশন নেবেন এবং উনি কখন আপনার লাইফে আসবেন। এবং ইয়েস, আপনার হার্ট, আপনার মন, আপনার মস্তিষ্ক সব কিছুই ওনার ওপর ফোকাস আছে এই মুহূর্তে। ওকে, এই মুহূর্তে আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারদের পার্টনারের আর কি অনুভূতি, আমার সাবস্ক্রাইবার এবং ভিউজদের জন্য। ওকে, thank you so much. Camera, the butterfly, separation, heartbroken, poker face, passion, mask, the scissor, the snake. Okay, কার্মিক রিলেশনশিপ, অনেকে কার্মিক পার্টনারের সঙ্গে ডিল করছেন। কেন বলুন তো? আপনাদের সেপারেশন ঘটেছে, কারো সেপারেশনে আছেন, অবভিয়াসলি কার্ড যখন এসছে সেপারেশনে আছেন বিকজ অফ এখানে কোথাও আপনার যার সঙ্গে ডিল করছিলেন সে আপনার কার্মিক পার্টনার এবং সেটা ট্রিগার হয়েছে। ওকে, আপনি এমন কিছু কোশ্চেন করেছেন বা এমন কিছু কথা বলেছেন বা আপনি অধিকার চেয়েছেন, সেইখানে ওনার কার্মিক জায়গাটা কোথাও ট্রিগার হয়েছে। মানে উনি সম্পূর্ণভাবে, আপনি যখনই নিজের অধিকার চেয়েছেন, যখনই আপনি ওনার কাছে কমিটমেন্ট চেয়েছেন, ওনার কাছে সব কিছু ক্ল্যারিটি চেয়েছেন, তখনই কি করেছে, সম্পূর্ণভাবে আপনাকে হার্ট ব্রেক হতে হয়েছে। বিকজ ওনার
ইন্টেনশন ছিল যে আপনাকে ইউজ করা। ওকে, অবভিয়াসলি সবার এটা নয়, যার সাথে মিলছে তার কাছে মেসেজ অবভিয়াসলি পৌঁছে যাবে। এখানে কিছুটা মিলতে পারে, কিছুটা নাও মিলতে পারে, তো অবভিয়াসলি সবার সিনারি এক হবে না। কারো কারোর পার্টনার আমি দেখতে পাচ্ছি যে এখানে কিছু রিস্ক নিয়ে আপনার জন্য কিছু করতে চাইছে। ওকে, এবং হতে পারে আপনার হাত ধরতে চাইছে। সেটা হতে পারে এখানে একজন ম্যারিড, একজন আনম্যারিড, সেখানে কোথাও প্রবলেম আছে, বাট আলটিমেটলি আপনার হাত কোনোভাবেই ছাড়তে চাইছে না। এই সম্পর্কের মধ্যে কোথাও আপনারা দুজনাই বা হতে পারে বিশেষ করে আপনার পার্টনার এখানে এই সম্পর্কে গ্রোথ চাইছেন। একটা দিক দেখতে পাচ্ছি সেপারেশন, একটা দিকে দেখতে পাচ্ছি যে রিলেশনশিপটাকে গ্রো করতে চাইছেন। এখানে ওনার কোনো পাস্ট লাইফ ভীষণভাবে কষ্ট দিচ্ছে, বাট আলটিমেটলি পাস্ট লাইফকে ভুলে এবং নেক্সট গ্রোথ এবং আপনার সঙ্গে প্যাশন এবং আপনার প্রতি ভীষণভাবে একটা ইন্টেনশন আছে যে আপনার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক, যেখানে ফান থাকবে, যেখানে হ্যাপি থাকবে, যেখানে গ্রোথ থাকবে, যেখানে চার্মিং থাকবে। এই নিয়ে কথা বলার জন্য মেবি আপনাকে কথা বলার জন্য হাত বাড়িয়ে দিতে পারে। উনি জানেন এই জিনিসটা করলে হয়তো রিস্ক থাকতে পারে, বা ওনার কাছে অপশনও আছে, বাট সেই অপশনকে বাদ দিয়ে উনি কোনো শো না করে আপনার হাত ধরতে চাইছে। ওকে, আর কারো কারোর পার্টনার আপনাকে দেখাচ্ছে যে আপনার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাইছে বা আপনার সম্পর্ক ভীষণভাবে ভাবে, বাট আলটিমেটলি নো, সে আপনাকে ব্যবহার করছে। প্রথম থেকে এখনো পর্যন্ত বলছি, কেউ হতে পারে আপনার এবং তার সাথে একটা কোনো পাস্ট মেমোরিজ আছে, যেটা দুটো সিচুয়েশন। কারো কারো পার্টনার সেই সিচুয়েশনকে ভেবে মিস করছেন, আর কারো কারো পার্টনার সেই দিকগুলো, কোনো ফটো, কোনো রকম কোনো জিনিস হতে পারে যেটা নিয়ে আপনাকে সম্পূর্ণভাবে আপনার কাছে আপনাকে কোনো রকম মিস ইউজ করছে, অথবা আপনাকে ধমকি দেখাচ্ছে কোনো রকম যে এটা আমি বলে দেবো, এটা আমি সবার ইন্টারনেটে ছেড়ে দেবো, এরকম হতে পারে। কারো কারো পার্টনার যে এতদিন ধরে কোনো জিনিস হিডেন করে রেখেছে, কোনো ভীষণভাবে হিডেন দেখতে পাচ্ছি, এবং কিছু সত্যতা লুকাচ্ছে। ওকে, অ্যান্ড আরেকটা যেটা দেখতে পাচ্ছি ভয়। ওকে, ভয় অ্যান্ড আপনার পার্টনারের চারপাশে কিছু জিনিস আছে যেটা মেবি আপনি কোনো চেজ করেছেন বা উনি কোনো জিনিসের চেজার হয়েছেন। তবে সেই সব কিছুর পেছনে কেউ তো আছে যে আপনাদের দুজনার সম্পর্কে কোনো উমেন আপনার দুজনার সম্পর্কে বিষ ঢালছে, এবং সে শত্রু, ভীষণভাবে শত্রু, কিন্তু সেই মুখোশ ধরে আছে। আপনি মেবি বুঝতে পারছেন না, চিনতে পারছেন না। ওকে, এখানে যে কম্পিটিশন চলছে এই সম্পর্কটা, মনে হচ্ছে যেন কোথাও যেন কম্পিটিশন চলছে। আপনার মনে হচ্ছে যে সেই সুন্দর সম্পর্কটা যদি কোথাও দাঁড়িয়ে যেত ভীষণ ভালো হতো। কেউ কেউ এনগেজমেন্ট চাইছেন, কেউ কেউ চাইছেন আপনার পার্টনার আপনার সঙ্গে ডেটে যাক, বা কেউ ডেটে যেতে চাইছেন, বা কারো পার্টনার অনেক পুরনো বাট এখন এসে কেন যে এরকম মানে করছে আপনি ফিল করতে পারছেন না। আপনি মাইন্ডে সারাক্ষণ এটাই, ওনাকে নিয়েই ভাবেন, 24/7 ডেজ আপনি ওনাকে নিয়েই ভাবনা চিন্তা করেন। ওকে, আপনার সঙ্গে সেপারেশনে থাকুক বা অন অফ সিচুয়েশনে থাকুক, যাই থাকুক না কেন, কোথাও তো আপনি ওনাকে নিয়ে ভাবনা চিন্তা অবভিয়াসলি করেন, রাইট? আপনার কি করা উচিত? ভীষণ হার্টব্রেক হয়েছে আপনার ডিয়ার। আপনি খুব মিস করছেন আপনার পার্টনারকে, ভীষণভাবে মিস করছেন, এবং এই ব্রেকআপটা না আপনি নিতে পারছেন না। আপনি ভাবেননি যে আমরা পার্টনার এইভাবে আপনার সঙ্গে ব্রেকআপ করবে, কারণ অনেক পুরনো সম্পর্কও আছে অনেকজনের। কার এসেছে? ওকে, আপনি যেটা চাইছেন আপনার উইশ গ্যারেন্টেড ইউনিভার্স থেকে। নিউজ ইজ অন দ্য ওয়ে, কিছু নিউজ আপনার আসছে। ওকে, কিছু নিউজ আসছে, কিছু কঠিন পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে যাবেন, আজ নিয়ে থেকে আসছে, এবং কিছু রাস্তা আপনাকে দেখাবে। যে নিউজটা আসছে সেই নিউজটা আপনাকে কিছু রাস্তা দেখাবে। অ্যান্ড এপ্রিল মাস, যে এপ্রিল মান্থটা আসছে, সেই এপ্রিল মান্থে আপনার কিছু একটা
গুড নিউজ আসবে। কারণ এপ্রিল মাসে কি হয়, গাছের দেখবেন নতুন পাতা জন্মায়, মানে হচ্ছে আবার সারা বছরটা যেভাবে চলবে গাছের নতুন করে কিছু শুরু হতে পারে। ওকে, কিছু ডিফিকাল্ট টাইম অবভিয়াসলি আপনার চলছে, সো আমি তো বলেইছি ডিফিকাল্ট অবস্ট্যাকেল চলছে, তো ওটাকে অবস্ট্যাকেল টু ওভারকাম আপনাকে হিল করতে বলা হচ্ছে। এই অবস্ট্যাকেলকে হিল করে আপনি এগিয়ে যান, আপনার জয় নিশ্চিত। যেই হিল করতে পারবে, যেই পেশেন্স রাখতে পারবে, যে সব কিছু মানিয়ে নিতে পারবে, অবভিয়াসলি ইউনিভার্স তার সাথ দেবেই। একটা কথা আছে না যে তুম जिसे दिल से चाहो, मैं भी भूल बोलते पारी, दिल से चाहो तो कायनात भी आपको जोड़ने की कशिश में लग जाते हैं। इसी तरह মানে এইরকম টাইপেরই কিছু একটা ছিল ওই যে ইয়ে মুভিটা, শাহরুখ খান আর দীপিকা পাদুকোনের মুভিটাতে। হয়তো আমি কিছু এধার ওধার বলতে পারি। সো সাকসেসফুল ওভারকামিং এ প্রবলেম, আপনাকে বললাম না আপনি সাকসেসফুল হবেন, কিন্তু আপনাকে এই প্রবলেম থেকে ওভারকাম করে বেরোতে হবে। ওকে, দেখুন জীবন মানি আপস অ্যান্ড ডাউন থাকবে। ওকে, তবে কিছু ফ্রেন্ডসের সঙ্গে আপনি একটু যোগাযোগ বন্ধ করুন। যে কোনো ফ্রেন্ড থাকতে পারে যে আপনার ভালো চাইছে না, সেই হয়তো মুখোশধারী আছে। কোনো ফ্রেন্ড তো অবভিয়াসলি আছে যে আপনার ভালো চাইছে না। ওকে, ফাইনালি ফাইন্যান্সিয়ালি পিঞ্চ, এখানে দেখুন প্রথমে তো বলেছিলাম যে কিছু জনের আপনার পার্টনারের আর্থিক সমস্যা আছে। ওকে, আর কেউ কেউ ফাইন্যান্সিয়াল দিকটার প্রতি খুব আগ্রহ। তবে কোনো ফ্রেন্ডসের থেকে অ্যাডভাইস নেবার আগে একটু ভাবনা চিন্তা করবেন, সে বিশ্বস্ত তো। যদি সে বিশ্বস্ত হয় অবভিয়াসলি আপনি তার পরামর্শ নিন। ওকে, লাস্ট কার্ড কে এসছে, সেটা হচ্ছে কোনো ম্যান যে রিলেশনশিপ, আপনার দুজনের রিলেশনশিপটাকে মেনে নিতে পারছে না। এখানে অনেকের বিজনেস যদি করে থাকেন, তাহলে সেই বিজনেসটা ইমপ্রুভ হবে। অ্যান্ড সেলিব্রেশন, রোম্যান্স অ্যান্ড পার্টি, ফান, ওকে, আপনার লাইফে আসতে চলেছে। ওকে, সো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যা ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বাকি ইনফরমেশন জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, আপনার ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ হবে, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন সবাই।